হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার আলু পটল চিংড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। আলু পটল চিংড়ি করার জন্য আমি এইভাবে বড় বড় দু টুকরো করে পটলকে কেটে রেখেছি। সবার আগে আমি পটলটাকেই ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে নিলাম। সামান্য নুন দিয়ে আমি পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলোকে ভেজে নিয়েছি। তেলে আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আমি দুটো আলু এইভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা এবার আমি ভেজে নেব। সামান্য নুন দিয়ে আলুটাকে ভাজবো। এবারে আমি লো ফ্লেমে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আলুটাকে লাল করে ভেজে নেব। 200 গ্রাম চিংড়ি মাছে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি আলুর সাথে ভেজে নেব। আমার আলু আর চিংড়ি দুটোই ভাজা হয়ে গেছে। আমি মাঝখানটা একটু ফাঁকা করে এখানে তেলের মধ্যে 1 টিস্পুন গ্রেট করে রাখা রসুনটা হালকা ভেজে নেব। এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ বাটা রয়েছে আর 1 টিস্পুন আদা বাটা রয়েছে, এটাও আমি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন কাশ্মীরি লাল দিয়ে দেব, আর আমি হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি। এবারে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ভাজার সময় অল্প অল্প নুন দিয়েছিলাম, এবার আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে নিলাম। এবার আমি হাফ কাপ গরম জল দিয়ে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 1/4 টিস্পুন আমি চিনি দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা পটলটা দিয়ে আমি একসাথে পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি 1.5 কাপ গরম জল দিয়ে নেব। এবারে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট হতে সময় দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। আলু এবং পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আর 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি 1 টিস্পুন গরম মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপরে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর সার্ভ করব। আলু পটল চিংড়িটা আমি সার্ভ করে দিয়েছি।
আজকের এই আলু পটল চিংড়ির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই বাড়িতে থেকো, সাবধানে থেকো। নমস্কার।